অনেকদিন পরে আজকে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করতে শুরু করলাম। ভিডিওটা অ্যাকচুয়ালি কালকে করার কথা ছিল, কিন্তু কালকে খুব ব্যস্ততার মধ্যেও দুটো ভিডিও দিয়েছিলাম। কিন্তু প্রথমেই বলি হ্যাপি বার্থডে জয়ী, লেটে হলেও বললাম। কালকে মনে মনে তোমার ভিডিওগুলো দেখেছি, মানে তোমাকে যেখানে যেখানে জন্মদিনে দেখা গেছে সব জায়গাতেই জয়ীকে বলছি হ্যাপি বার্থডে বলেছি, কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট করিনি। তো আজকে লেট হলেও হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, মানুষের মতো মানুষ হয়ে এইটুকু শুধু বলবো। তো আজকে মন্দিরাকে নিয়ে কটা কথা বলতেই আজকে হলাম যে ও ঠিক কাজের সময় কাজই, কাজ পুরালি পাজি ব্যাপারটাকে প্রমাণ করতে দিতে চাইলো। খারাপ লাগছে, খুব খারাপ লাগলো যে ওর এই আসরে ওর ভিডিও দেখলাম। শুধু ওর ভিডিও দেখিনি, কারণ ও তো এখনও আনুষ্ঠানিক অনুষ্ঠানটা দেয়নি। মানে রাত্রি 12টার পর থেকে কেক কাটা, জয়ীকে কী কী দিয়েছে সবটা দিয়ে 12টা থেকে পরের দিন ওই আশীর্বাদ পর্যন্ত ভিডিওটা দিয়েছে, তারপরে আর কন্টিনিউ করেনি। হয়তো আজকে আসবে, আজকে হয়তো ওর খাওয়ানো দাওয়ানো আসবে, কিন্তু অলরেডি 3টে ভিডিও আমরা পেয়ে গেছি, 2টো ভিডিও পেয়েছি ওর জন্মদিনের। একটা হচ্ছে প্রিয়াঙ্কার ভিডিও আর একটা হচ্ছে ওর ছোটো মার ভিডিও। 2টো ভিডিও পেয়েছি। 2টো ভিডিওতে আগে ভালো করে দেখলাম, কারণ কোনো ভিডিও করতে গেলে দেখতে হয়। তো আর দেখেছি নিপার ভিডিও। তো এই সব কটা ভিডিও দেখে সত্যি কথা আজকে মন্দিরাকে কিছু বলতে হবে। তো চলো আজকে মন্দিরাকে কিছু বলবো, কিছু বলার জন্য বলবো আজকে। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে যাব, তোমরা জানো, বর্ধমান যাব। ওখান থেকে কাল যাব আমি আসানসোলে। তো দেওরের মেয়ের আশীর্বাদ আছে, জানি না তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাতে পারবো কিনা। পরিস্থিতি প্রতিকূল থাকলে বা সবটা ঠিকঠাক থাকলে হয়তো, তোমরা জানো যে কোনো পরিস্থিতিতেই আমি ভিডিও দিই। তো সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আজকে মন্দিরার কালকের ভিডিও। কালকে জয়ীর জন্মদিন গেছে, জয়ীর জন্মদিন গেছে, দালালও উইশ করেছে দেখলাম। সব থেকে বড় কথা খারাপ লাগলো, কালকে অনেকদিন পরে নিপার ভিডিওটা দেখলাম। নিপার ভিডিও 2 দিনের আগের ভিডিও, অর্থাৎ জন্মদিনের আগের দিনের ভিডিও। প্রথমে বলি মন্দিরা, সবাইকে ক্ষমা করে দিয়েছো, দিতে পেরেছো, এটা তোমার মানসিকতা। সবাইকে ক্ষমা করে দিয়েছো। ইভেন তোমার যে ছোটো মার ভিডিও, 2টো ভিডিও দেখলাম, তাতে দেখলাম তুমি বাড়িতে গিয়ে, মানে পাশেই তো বাড়ি, একে দেওয়ালে বাড়ি, গিয়ে নিমন্ত্রণ করে এসছো। তিনি বলেছিলেন নিমন্ত্রণ রাখবেন, এবং দেখেছি নিমন্ত্রণ। কিন্তু খুব ভালো করে ছোটো মার ভিডিও দেখলাম, প্রিয়াঙ্কার ভিডিও দেখলাম, খুব ভালো করে দেখলাম। সেখানে তোমার মায়ের কোনো জায়গা নেই, নিপার কোনো জায়গা নেই। তার কারণ দেখলাম যে নিপারও ভিডিও দেখলাম 2 দিন আগের, মানে জন্মদিনের আগের ভিডিওতে নিপা রানাঘাট গেছিলো। জানি না জয়ীর জামা দিতে গেছিলো কিনা, কারুর মারফত একজন দেখলাম কমেন্ট করেছে জয়ীর জামা দিতে গেছে, কারণ যেহেতু দিদিমা রানাঘাটে গেছিলো, একই জায়গার থেকে ফুল কিনছিলে, তুমিও ফুল কিনেছো। আর একটা মিষ্টি কোনো একটা দোকানে দাঁড়িয়ে তুমি আর সোমনাথ দাঁড়িয়েছিলে, তোমরা হয়তো খেয়াল করো নি। নিপা ওখানে দাঁড়িয়েছিল, তারপরে যখন চলে যাচ্ছ তখন তুমি নিপাকে দেখে একটা হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছো। কেন মন্দিরা, কেন? কেন? তুমি তো যদি ক্ষমা না করতে কাউকে, কি অপরাধ করেছে তোমার মা? কি অপরাধ? হ্যাঁ, অপরাধ তো যা করার করেছে, যথেষ্ট বলেছি আমরা, যথেষ্ট বলেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে অপরাধটা করেছো, আর তুমি যেভাবে প্রত্যেককে, যারা যারা এই অপরাধের সাক্ষী ছিল প্রত্যেকে তাদের ক্ষমা করে দিয়েছিল। ইভেন দালালকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে, যে দালাল তোমার জীবনটাকে নিয়ে কাটাছেড়া করেছে এবং নোংরামিতে পৌঁছে দিয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, তোমাদের বাঁচা দায় হয়ে গেছিল। যে মন্দিরা সব সহ্য করতে পেরেছে, কিন্তু কিছু গোপন তথ্য এই যে দালালের মাধ্যমে এসছে, যেভাবে তোমাকে নোংরা থেকে নোংরাতর করেছে এবং তোমাকে আঘাত করেছে, এবং অনেক সময় তুমি আঘাত সহ্য করতে পারোনি এবং স্টেপ নিতে বাধ্য হয়েছিলে। সেই দালালকে তুমি মানে ক্ষমা করে দিয়েছিল, যে দালাল তোমাকে, তোমার স্বামীকে, তোমার মেয়েকে, তোমার শ্বশুরবাড়ির মানে ইচ অ্যান্ড এভরিবডিকে একদম নোংরার সাথে মিশিয়ে দিয়েছে। তোমাকে তো নোংরা করেছেই, কাউকে ছাড়েনি, এবং তোমার ওই বাচ্চাটাকেও ছাড়েনি। সেইখানে দাঁড়িয়ে তুমি সেই মানুষটাকে মেনে নিয়েছো, সেই মানুষটাকে ক্ষমা করে দিয়েছো, সে যে কারণেই হোক ক্ষমা করে দিয়েছো। তুমি ছোটো মাকেও কালকে দেখলাম তোমার ভিডিওতে তুমি দেখিয়েছিলে, হ্যাঁ দেখিয়েছিলে, ছোটো মা আশীর্বাদ, ছোটো মা আকাশ পাপড়ির আকাশ, সবাই এসছে। ছোটো মাকেও তুমি ক্ষমা করে দিয়েছো, তুমি অর্থাৎ সোমনাথ ক্ষমা করে দিয়েছে। কারণ যারা যারা মন্দিরাকে সাপোর্ট করেছিলে, সোমনাথ তাদের কাউকে ক্ষমা করতে পারেনি। তাদের মধ্যে দালাল ছিল 1 নম্বরে। সেই দালালকে যখন ক্ষমা করে দিয়েছো, ছোটো মাকে ক্ষমা করে দিয়েছো, তাহলে কি অপরাধ করেছে তোমার মা?
কি অপরাধ করেছে বলতে পারো? তবে আমার যতটুকু মনে হয়েছে তোমার মাকে, জানি না এটা তোমাদের নতুন নাটক কিনা, হয়তো বলেছো, কারণ তোমার এগুলো অভ্যাস আছে ইনস্ট্রাকশন দেওয়ার, যে মাকে দেখিও না, মাকে আমি দেখাবো, যেটা আজকের ভিডিও আসবে। আমার আর তোমার ভিডিও হয়তো একসাথে আসে, আমি জানি না, কিন্তু তোমার মার ভিডিওতেও দেখলাম যে দুদিন আগের ভিডিওতে তোমার সাথে রানাঘাটে দেখা হয়েছে, কিন্তু তুমি মাকে দাঁড়িয়ে কথা বলোনি, অথচ মার হাত মানে খরচ পাঠিয়েছো মার সময়ে, মাকে জামা কাপড় কারুর মারফত মাকে চাদর, পুরনো চাদর, ম্যাক্সি, চুড়িদার পাঠিয়েছো, অথচ মেনে নাওনি। কেন না সোমনাথ মেনে নেয়নি। আজকে মন্দিরার থেকে সোমনাথকে বেশি বলবো, যে বেশি হয়ে যাচ্ছে সোমনাথ, এইটা মেনে নেওয়ার মতো না, এইটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে। আজকে কালকের যখন তোমার ভিডিও দেখলাম যে তোমার ছোটো মা তোমার মেয়ের জন্মদিনে গেছে, অবশ্যই যে কোনো অনুষ্ঠান আমাদের একটা মিলন উৎসব, অনুষ্ঠান শুধু খাবার নয়, অনুষ্ঠানে অনেক সময় অনেকের গ্লানি, অনেকের যে তিক্ততা দূর করে দেয়। এই যে অনুষ্ঠান যেটা দেখলাম যে তোমার ছোটো মাকে বলেছো, ছোটো মা এসে, এই ছোটো মাও তো মন্দিরাকে অনেক হেল্প করেছিল, তাই এই ছোটো মাকেও মেনে নিয়েছো। সর্বোপরি তুমি নিজেও জানো, আমরাও জানি, যাদের সাথে তুমি খুব অতপ্রতভাবে জড়িত ছিল, তুমি খুব ভালো করে জানো এই দালাল তোমাদের কি করেছে, তোমাকে কি কষ্ট দিয়েছে, তোমাকে কিভাবে রক্তাক্ত করেছে, দিনের পর দিন তোমার বউকে কিভাবে উলঙ্গ করেছে এই সোশ্যাল মিডিয়াতে। সবটা ভুলে গিয়ে তুমি যদি দালালকে মেনে নিতে পারো, তাহলে তোমার শাশুড়ি কি করেছিল এমন, একটুখানি বলেছিল, যাই হোক আজকে নাই বা তুললাম, কি অপরাধ করেছে? এতটাও অপরাধ করেনি যে নাতনির জন্মদিনে সে সেই জায়গাটা পাবে না, এইটা এত অপরাধ করেনি। যদি তুমি এদের কাউকে না মেনে নিতে, পুরুষত্বে দেখাতে, তাহলে বুঝতাম যে না, তোমার সিদ্ধান্ত ঠিক আছে, এখানে আমি মন্দিরাকে কম বলবো, তোমাকে বেশি বলবো, যে কেন কালকের অনুষ্ঠানে যে দুটো ভিডিও দেখলাম, সেই দুটো ভিডিওতে কেন তোমার শাশুড়ি নেই, যেখানে তোমার মা, তোমার বোন, আকাশ রয়েছে, সবাই রয়েছে, তোমার ছোটো মা রয়েছে, তারপরেও ওই যে বন্ধুর মা আতসের মা, ওরা সবাইকে দেখলাম, জানি না আরও কে ছিল, বিষ্ণু, রিয়াঙ্কা, সবাই রয়েছে, নেই শুধু তোমার শাশুড়ি। কেন? এতটা অপরাধও করেনি, মনে হচ্ছে এটা একটু বাড়াবাড়ি করছো। আমি জানি না, আমি ভুলও হতে পারি, কারণ হয়তো দেখলাম মন্দিরার ভিডিওতে দেখলাম মা এসছে, কারণ মন্দিরার ভিডিওতে দেখলাম জয়ীর প্রথম জামাটাই তার দিদিমার জামাটা পরিয়েছে, এইখানে আবার একটু দিদিমাকে নিয়ে খেলে দিয়েছো, আমি জানি না, কিন্তু এই দুটো ভিডিও দেখে কোথাও নিপাকে দেখলাম না। সব থেকে বড় কথা, নিপা নিজের ভিডিওতেও বলেনি। আমি আবার বলছি, এরা নাটক করার মাস্টার, এরা ক্লিকবেট খেলার মাস্টার। হতেও পারে নিপাও নাটক করছে, মেয়ে মা দুজনই নাটক করছে ভিউজের জন্য, হতেই পারে, অস্বীকারের জায়গা নেই। ওদিকে কমিউনিটি পোস্ট দেখেছি, দালালের নেমন্তন্ন ছিল না, এত বুনু দিদিভাই এত মিলে মিশে খাসির ঠ্যাং চেবানো হলো, তার জন্মদিনে দালালের নিমন্ত্রণ হলো না। ও যাই হোক, জানি না, আজকে মন্দিরার ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তো আমি শুধু সোমনাথকে একটা কথাই বলবো, এতটা বাড়াবাড়ি মনে হয় না সবাই সেটা ভালোভাবে নেবে, এতটা বাড়াবাড়ি। যেখানে তোমার শাশুড়ি পরকিয়া করে পরপুরুষের সঙ্গে লিভিংয়ে থাকতো, তখন তোমাদের বাড়িতে আসতো। আজকে বলতে বাধ্য হচ্ছি, নিপা যখন অন্যায় করেছে 100 বার বলেছি, তখন যখন তোমার বাড়িতে আসতো, তখন যখন সাদরে গ্রহণ করেছিলে এবং আসতো, কাজকর্ম করতো, কম বেশি হেল্পও করতো শুনেছিলাম, অসময়ে চলে যাওয়ার পরেও, বিয়ের পরেও, তখন মেনে নিয়েছিলে। তখন যদি বুঝতাম, মেনে নাওনি, যে না আমার শাশুড়ি অন্যায় করেছে, মেনে নেয়নি, নিইনি, তারপরেও এই যে এই সামান্য একটা অন্যায় তোমার কাছে, ওই সব অন্যায়ের থেকে কাছে এই যে সামান্য অন্যায়। আর সেদিনকে কিন্তু শুনেছিলাম তোমার শাশুড়ি পুলিশকে খবর দিয়েছিল, যাকে পুরনো কথা আজকে কিচ্ছু তুলব না, কিন্তু একটা কথাই শুধু বলবো, এইটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, এইটা একটু তোমার অতিরিক্ত হয়ে যাচ্ছে। সবার জায়গা হলো, অথচ মায়ের জায়গা হলো না। আর মন্দিরা, তোমাকে বলবো, মা কি জিনিস বুঝতে পারছো তো, সন্তান কি জিনিস বুঝতে পারছো তো, তার মধ্যে একটাই সন্তান, তোমারও একটাই সন্তান, বুঝতে পারছো না যে সন্তানকে ভালো বাসার জন্য, সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য, সন্তান ভালো থাকে তার জন্য কি করছো, তাকে সব থেকে সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করছো, সব থেকে সেরা খুশিটা দেওয়ার চেষ্টা করছো। রাত্রি 12টার সময় বাবা মা দুজন মিলে বসে মেয়েটাকে সেরা জিনিস, সেরা সুখটা দেওয়ার চেষ্টা করছো না? তা তুমি যেমন একটা মা, তোমার মাও কিন্তু মা। আজকে আমি জানি, তুমি যদি জেদ করো, তোমার জেদের কাছে সোমনাথের জেদ ম্লান হয়ে যাবে, ক্ষমতাই নেই ওর তোমার ভালোবাসার কাছে বা তোমার জেদের কাছে ও মাথা তোলে। এই জায়গাটায় সোমনাথ একদম কাবু,
তোমার ভালোবাসার কাছে, তোমার জেদের কাছে। তুমি যদি মনে করতে না যে মাকে নিয়ে আসবো, মাকে চলো, ছোটো মাকে নেমন্তন্ন করলাম যখন, মাকেও বলবো, কারণ প্রত্যেকবার দেখেছি মার সাথে একটা যোগসূত্র আছে, আর এটা থাকাটাই স্বাভাবিক। তা সেক্ষেত্রে তোমরা কালকে, আমি জানি না, আবার বলছি, বারবার বলছি, এটা হতে পারে তোমাদের নাটক। তো দেখলাম না কালকে জন্মদিনে দুটো ভিডিওর কোথাতেও দেখলাম না নিপাকে। এইটা খারাপ লাগলো। আর একটা কথা বলবো, ওই যে প্রথমেই বললাম কাজের সময় কাজী, কাজ ফোরালে প্রাজী, আর একজনকেও কিন্তু দেখিনি। সেও যদি যেত নিশ্চয়ই ভিডিও করতো, তার ভিডিওতেও দেখিনি। হ্যাঁ, আমাদের গীতাদি যখন প্রয়োজন হয়েছে যে মানুষটাকে ব্যবহার করেছো, যে মানুষটাকে তোমরা দুজনে ব্যবহার করেছো, স্বামী স্ত্রী দুজনে ব্যবহার করেছে, এবং তোমাদের জন্য যে মানুষটা একটা কেস পেয়েছে ভালোবেসে, তোমাদের ভালোবেসে নির্বিঘ্নে বলেছো সই করতে, সই করে দিয়েছিল। আর তার বিনিময়ে সে কী পেয়েছে? অপবাদ, অপযশ, আর একটা কেস খেয়েছে। আমি জানি হয়তো পরবর্তীতে তুলে নিয়েছে। তা সেই মানুষটাকে করনি, সেই মানুষটা তো মন্দিরাকে সাহায্য করেছিল না, মন্দিরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছিল। তারপরে যখন মন্দিরা ফিরে এসছে, সেই মানুষটা মন্দিরাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে, এবং নিপার মন্দিরার সেতু বন্ধন হয়েছে। তার জন্য তাকে কিন্তু সমাজে অনেক কটু কথা শুনতে হয়েছে। মন্দিরার পুরনো জামা কাপড় পৌঁছে দিয়েছে নিপার কাছে, কোনো প্রয়োজন ছিল না, যথেষ্ট বয়স হয়েছে, প্লাস তার একটা সম্মান ছিল। হ্যাঁ, নির্দ্বিধায়, কারণ সে নিপাকে প্রচণ্ড ভালোবাসে, আমি জানি তো নিপাকে ভালোবাসে। তা সে কিন্তু অম্লান বদনে তোমাদের মধ্যে সেতু হওয়ার চেষ্টা করেছিল, সেতু হয়েছিল, এবং প্রথম পেমেন্টটা তার হাত দিয়েই নিপার কাছে পৌঁছেছিল। তাহলে সেই মানুষটাও তো আজকে নেই। কেন সেই মানুষটাকেও বলনি? অবাক লাগলো যে কাজের সময় সেই মানুষটাকে দিয়ে কীভাবে ব্যবহার করেছো স্বামী স্ত্রী দুজনই। 100 বার বলবো, তোমার বাবা যখন মারা গেছিল সে মায়ের কাজটা করেছিল। আজকে খোটা দিচ্ছি না, কিন্তু বলছি, সে মায়ের কাজটা করেছিল, নিপার কাজটা সে করেছিল, কারণ মায়ের বাড়ির থেকে বস্ত্র দিতে হয়। গীতাদি কিন্তু তখন মায়ের জায়গাটা পূরণ করেছিল, এবং সে তোমাকে মেয়ের মতোই ভালোবাসে এখনও। তাহলে মেয়ের জন্মদিনে তাকেও নিমন্ত্রণ করো না? আমি জানি না, আমি তাকে ফোনও করিনি। আর এটুকু জানি, সে যদি যেত একটা ভিডিও অন্তত করতো, জয়ের জন্য একটা ভিডিও করতো, যেহেতু এখনও ভিডিও আসেনি। এখন জানি না যে এরপরে ভিডিও আসবে কি না, কিন্তু আকাশের ভিডিওতে, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কার ভিডিওতে, ছোটো মার ভিডিওতে কোথাও তাকে দেখিনি। এইটা যদিও তুমি যদি বলে দাও যে তোমার পরে ভিডিও দিতে, তবুও বলবো যে তাহলে এক ঝলক হয়তো তার কথা শোনা যেত, বা সে গেছে বোঝা যেত। বুঝতে পারছি না, আজকে তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কে তোমার অতিথি হয়ে কে স্থান পেয়েছে তোমার বাড়িতে, কে স্থান পেয়েছে তোমার মেয়ের জন্মদিনে। এইটাই খারাপ লাগলো নিপার জন্য আর গীতাদির জন্য। না তাই বলে বলবো না, আমি নিপার কথা বাদ দাও, আমি বলবো না গীতাদি খেতে পায় না বা আহা করেছিল না। এটা হচ্ছে মিনিমাম একটা সম্মান, মিনিমাম একটা ভালোবাসা, যেখানে গীতাদির তোমাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। আমি জানি গীতাদি সবসময় অন ক্যামেরা করে তোমাদের বাড়িতে যায়নি, কারণ তোমাদের বাবা মার সাথেও, সোমনাথের বাবা মার সাথেও গীতাদির একটা সুসম্পর্ক, আমি নিজে দেখে এসেছি, দাদা বলে ডাকে, সুসম্পর্ক, একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। এবং প্রত্যেকটা সময় অসময়ে যখনই মন্দিরা ডেকেছে গীতাদিকে পাশে পেয়েছি। সেই গীতাদিও দেখলাম না অনুষ্ঠানে, আমাকে অবাক করে দিলে। তাই আজকে বলতেই হলো, কাজের সময় কাজ করিয়ে নাও, কাজ ফুরিয়ালেই সে পাজি হয়ে যায়। অবাক লাগলো, নিপাও তোমার বাড়িতে জায়গা পেল না, নিপাও তার নাতনিটাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে পারলো না। এইটা খারাপ লাগলো, যেখানে সবাই আছে, নেই শুধু ওর দিদিমাই। তো আজকে দাদু নেই, দাদুর ফটোতে তোমাকে ফুল দিতে হলো, আজকে দাদু নেই। বলা যায় নাকি কে কখন কিভাবে কোথায়, যতদিন আছে ততদিন তাদের ভালোবাসা পেতে দাও। ওই জামা পরিয়ে, প্রথম জামাটা পরিয়ে, এটা তো দিদা দিয়েছে, বল কে দিয়েছে? ওইভাবে না খেলে, ওইভাবে চালাকি না করে যার যেটা সম্মান তাকে সেটা দাও। বয়স তো হয়েছে, নিপার তো বয়স হয়েছে, মাকে মেনে নাও। বলতাম না যদি না এদের মেনে নিতে, মাকে মেনে নাও। আর সোমনাথকে বলবো সসম্মানের শাশুড়িকে তোমার বাড়িতে আনো, এটুকুই তোমাকে শুধু বলবো, নালে কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে। এবং প্রত্যেকে একই কথা বলছে, তুমি যতই কমেন্ট বক্স অফ করে রাখো না কেন, প্রত্যেকে একই কথা বলছে যে তোমার বাড়িতে আজকে নিপার জায়গা হলো না। আমি জানি না, আবার বলছি, কারণ আছে, কারণ মন্দিরে এরকম ইনস্ট্রাকশন দেয়
যে আমি না দেখালে তোমরা দেখাবে না, এরকম ইনস্ট্রাকশন দেয়, ক্লিকবেট খেলতে পারে। মাকেও দিয়েছে, হয়তো এদেরও দিয়েছে, হতে পারে। কিন্তু যেটুকু দেখেছি সেইটুকু থেকে বললাম, সোমনাথকে এইটুকু শুধু বললাম যে অনেক হলো, অনেক হয়েছে, অনেক কিছু হয়েছে। মারিয়াকেও মেনে নিয়েছো, মারিয়া যে অন্যায় করেছে, যেভাবে হেল্প করেছে, মারিয়াকেও মেনে নিয়েছো, তাহলে নিপাকে কেন মেনে নিচ্ছ না? এইটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করব। তো ভালো থেকো তোমরা সবাই, শুভবুদ্ধি উদয় হোক তোমাদের মাথায়, ভালো থাকো আগামী দিন, স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে ভালো থাকো, পরিবারকে নিয়ে ভালো থাকো, এইটুকু শুধু বলে গেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ওয়েট করবো MS ফ্যামিলির মন্দিরার আজকের ভিডিওতে দেখতে পাবো যে অনুষ্ঠানে কে কে ছিল, কারণ ওই ভিডিওটা অনেক দিন আগের থেকে, কিন্তু অলরেডি ওর মেয়ের জন্মদিনের ভিডিও কিন্তু দুটো এসে গেছে। আর তোমার ছোটো মার চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে, একদম লুকিং মানে বিধ্বস্ত লাগছিল। তো যাই হোক, ভালো লাগলো। আফটার অল দিনের শেষে নিজের লোকই হয়। ছোটো মার সাথে যে মিল হয়ে গেছে, ভালো লাগলো। তবে এবার বুঝে চলা উচিত, যে ধাক্কা খেয়েছে সবাই, বুঝে চলা উচিত। তো চলো, টাটা।